শোনাতে চাই, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আপনাদের সুস্থতা কামনা করে নিউ একটা ফেস ভিডিও শুরু করলাম। এখানে সকালবেলা চলে গিয়েছিলাম গার্ডেনে কলমি শাক তুলতে, আর ভাবলাম একটু ভিডিও করি। তো কোয়ার্টারের নিচে একটু গার্ডেন বানিয়েছি, তো কলমি শাকগুলো খুব সুন্দর হয়েছে। আর আমি আজকে ছিল সানডে, তাই একটু কলমি শাক তুলে নিয়ে আসতেছি, মানে নিজের জন্য হবে আর কাউকে দেবো বলেও তুলতেছি, দুটোই। মানে দুজনকে তাই একটু বেশি করে তুলতে হচ্ছে। আর কলমি শাকগুলো খুব সুন্দর হয়েছে। আর মানে নিজের হাতে যখন গার্ডেন করবেন, তখন গার্ডেন থেকে যখন মানে কি সবজি পাবেন না, তখন খুব আনন্দ লাগে। তো যাই হোক, এখানে মানে কি কলমি শাকগুলো তুলে নেব, কিছু বেগুনও আছে তুলে নেব, সাথে কাঁচা মরিচও তুলে নেব, সব রকম তুলে তারপরে চলে আসব উপরে। আর প্রায় 8টা সাড়ে 8টা বাজে। এতটাই পরিমাণের রোদ, মানে কি আর বলবো, যে প্রচণ্ড পরিমাণে 8:30 9টার মধ্যে রোদে মানে তাকানো যাচ্ছে না, এতটা পরিমাণেই রোদ। তারপরে দেখুন এখানে সবজিপত্র তুলে চলে আসলাম উপরে দেখি এখানে বর নিয়ে আসছে চিকেন। সানডে মানে তো একটু চিকেন না হলে হয় নাই। আর যেহেতু আজ 2টা সানডেতে মনে হয় আমাদের চিকেন হয় নাই, একটা সানডেতে যেহেতু পূর্ণিমা ছিল, 2টো নয়, একটা সানডেতে যেহেতু পূর্ণিমা ছিল, এই সানডেতে তাই হয় না। এটা হচ্ছে আগের সানডে বা তার কিছুদিনের আগে, মানে তার আগের সানডের ভিডিও। আর যেহেতু মানে কি ভিডিও কন্টিনিউ দেওয়া হচ্ছে না, তাই মানে ভিডিও মানে কি ভিডিওগুলো না, ব্লগগুলো সব জমা হয়ে রয়ে গেছে। তো যাই হোক, এখানে দেখুন। আর নিচে গিয়েছিলাম, এসে আসার পর এতটা পরিমাণে গরম লাগছে, এসে জামা কাপড় চেঞ্জ করে আবার রান্নার কাজে ঢুকে গেলাম। আর জামা কাপড় চেঞ্জ করতে করতে ধুইতেই ভুলে যায়, আর ভিজা হয়ে সব পড়ে থাকে, মানে এইটাই হয়। আর এখানে চিকেনগুলো ঝটপট করে পরিষ্কার করে নেব, পরিষ্কার করে এখানে ম্যারিনেট করে রেখে দেবো। ম্যারিনেট বলতে লবণ, হলুদ আর সরষের তেল দিয়ে ম্যারিনেট করবো, আর কিছু দেবো না। আর আজকে চিকেনটা একটু অন্যরকমভাবে বানাবো। প্রত্যেক দিন তো সেই আদা রসুন জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর এসব দিয়েই রান্না করি। আর আজকে করব মানে আদা রসুন তো দেবই, সাথে দেবো কাজু আর জিরে ধনে গুঁড়োর বাদ দেবো না, কাজু দেবো, সাথে গোলমরিচ। আর এটা হবে পুরো গোটা লঙ্কা দিয়ে, মানে শুকনো মরিচ যে হয় সেই মরিচ দিয়েই রান্না হবে। আর এখানে কিন্তু চিকেনগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর মানে কি ধুইতে আমার কিন্তু চিকেন ধুইতে ভালোই মানে টাইম লাগে। আমি আবার মানে কি আর বলবো, অনেক ধুইতে থাকি। মানে পরিষ্কার মানে যতক্ষণ না ভালো করে হবে নিজের মনের মতন করে, ততক্ষণ যেমন মানে ধুইতেই থাকে, এটাই হয়। আর এখানে দেখুন চিকেনটা ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ওই ম্যারিনেট করে নেব। আর এবার এখানে একটু ম্যারিনেটে তো কিছুই নাই বললাম। আর এদিকে কিন্তু আমি বসিয়েছি, মনে হচ্ছে এদিকে কুকারেতে শ্রেয়ান্সি বা সুন্দর খাওয়ার বসিয়েছি, যা হোক একটা হবে। মানে কুকারেতে রান্না বান্না সারাক্ষণ চলতে থাকে, কখনো বাদ থাকে না। আর মানে কি এই যে গ্যাসে যে দুধ পড়া, আমার যে কী যে বেকার লাগে দুধ পড়লে, মানে কেন কি জানি পরিষ্কার করতে আমার খুব বিরক্ত লাগে গ্যাসে দুধ পড়লে। আশা করি সবাইকারই এটা প্রায় হয়, মানে দুধ পড়লে মানে কি পরিষ্কার করতে এতটাই বিরক্ত লাগে, কি আর বলবো। যাই হোক, এখানে দেখুন আর গরম, সাংঘাতিক হারে গরম। মানে এখানেও যে এতটা পরিমাণে গরম পড়তে পারে জানি না, মানে এতটা পরিমাণে গরম, মানে নাজেহাল অবস্থা। তার মধ্যে রান্না করতে চলে আসছি। আর এখানে দেখুন গাছ থেকে কাঁচা লঙ্কাগুলো তুলে নিয়ে আসি, সব দিয়ে দিলাম। আর কলমি শাক ভাজা করব, কাঁচা মরিচ দিয়ে, রসুন দিয়ে, ঘন ঘন পেঁয়াজ দিয়ে, কাঁচা মানে কি কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করলে ভালো লাগে। আর দেখাচ্ছি দেখুন আমাদের গার্ডেনে কাঁচা লঙ্কা অনেকগুলোই হয়েছিল, আর খুব প্রচণ্ড পরিমাণে ঝাল। আর এখানে চাল নিয়ে আসছিল কালকে, আর সেই চালের বস্তাটা মানে চালগুলো ড্রামটার মধ্যে ঢেলে দিচ্ছে।
তো এখানে দেখুন চালগুলো ওই ড্রামটার মধ্যে ঢালার পরে, চাল রাখার যে ড্রামটা ওটার মধ্যে ঢালার পরে এখানে চালগুলো বলে দাও, আমি ধুয়ে দিচ্ছি, রাইস কুকারে ভাত বসিয়ে দেবো, তুমি ওইদিকে তোমার রান্নাবান্না করো। আর ওইদিকে কিন্তু আমাকে কিন্তু চালগুলো ধুয়ে দিচ্ছে। আর এখানে তার মধ্যে চালগুলো ধুইতে ধুইতে আমি দেখি কিন্তু শাক ভাজাও হয়ে গেছে, তার মধ্যে আমি আলুগুলো ভাজতে তুলে দিয়েছি। আর আমাদের কিন্তু অনেকে আলুটা খেতে, মাংসের আলু খেতে ভালোবাসে সবাই। আর এখানে দেখুন মশলার মধ্যে কাজু, আদা, রসুন, শুকনো মরিচ, টমেটো সব একসাথে মিক্স করে নেব। আর ওইদিকে মানে কি বড়বাবু ওদিকে মিক্সিতে মিক্স করতেছে, আর আমি গেলাম একটু ক্যামেরা করতে করতে। ওই জন্যে আমাকে বলতেছে ভিডিও করো নাই, বন্ধ করো, তাই আমি বন্ধই করে দিলাম। তো চলে আসলাম, মশলাটা পিষে দিলাম, নিয়ে চলে আসলাম। আর চিকেনটা কিন্তু আমি আজকে মানে কি একটু কষি কষিয়েই রান্না করব, আর ভালোও লাগবে চিকেন দিয়ে। মানে কি আজকে চিকেন আর কলমি শাক ভাজা, স্যালাড, এই হচ্ছে দুপুরের মেনু। আর চলুন বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট করতে থাকি, ততক্ষণ আপনারা পুরো ব্লগটা দেখতে থাকুন। চিকেনটাও হয়ে গেছে, লাল লাল ঝোল চিকেন নিয়ে চলে আসছে, ঝোল ঝাল সব কিছু পরিপূর্ণ নিয়ে চলে আসছে। সাথে স্যালাড আছে, শসা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, লেবু আর শাক ভাজা। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। আর সাদা ছিল বাসমতি রাইস। আর আমরা এখানে কিন্তু বাসমতি রাইসটাই খাই, কারণ এখানে যে বয়েলড মানে কি সিদ্ধ চাল আমরা যেটাকে বলি, খুব একটা ভালো পাওয়াও যায় না, আর আমরা মানে কি খেতে পারি না, যেহেতু অনেক দিন খাওয়া হয় না। আমাদের কিন্তু বাড়ি গেলেও সেম প্রবলেম হয়, যে মানে এই যে এখানে বাসমতি রাইস খেয়ে খেয়ে না মানে এতটাই অভ্যস্ত হয়ে গেছি, আর বাড়ি গেলে আমরা মানে খুবই আমাদের অসুবিধা হয়। যত ভালো রাইস হোক না কেন, মানে অতটা খেতে গেলে কেমন একটা হয়। তো যাই হোক, এখানে খেতে বসে পড়েছি, খাওয়া দাওয়া কমপ্লিট করে দুপুরে একটু মানে কি শুয়েছিলাম, ঘুমায় নাই। তো ঘুম থেকে উঠে আর এখানে শ্রেয়াংশী দেখুন দাঁড়িয়ে আছে, তো উঠে আবার বসে পড়বে। দেখুন যে মা এখানে কি দেখাচ্ছি। আর এখানে কিছু ক্যান্টিনের জিনিসপত্র নিয়ে আসছিলাম, ওগুলোই আপনার সাথে শেয়ার করছিলাম। আর এখানে দেখুন একটা কমফোর্ট, একটা মানে কি চায়ের প্যাকেট, কিছু ম্যাগি, অরিও বিস্কুট, আর এখানে ভীম জেল, আর বেশ কিছু ফুটি, আর এখানে ফুটি নিয়ে আসা হয়েছিল, মানে অনেক জিনিস। আর এই যে পেটিটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এক পেটি ভর্তি বিস্কুট আছে। রিফাইন তেল, সরষার তেল 3 লিটার নিয়ে আসছিলাম। এখানে 1 লিটার আছে। ভীম বার 2টো, মানে অনেক মানে ক্যান্টিনের জিনিস যেগুলো লাগে, ম্যাগি, মানে এসব নিয়ে আসছিলাম। আর একটা চকলেটের প্যাকেট নিয়ে আসছিলাম, কফি চকলেট, একটা আমার ফেয়ার লাভলি নিয়েছিলাম। মানে অনেক কিছু ক্যান্টিনের জিনিস নেওয়া হচ্ছে। আরও কিছু কিছু জিনিস, বেশ কিছু জিনিস এখানে ইউজ হয়ে গেছে। আর এখানে 2টো কমফোর্ট নিয়েছি। আর এই বর্ষাকালে এই কমফোর্ট না ইউজ করলে জামা কাপড়ে এতটাই মানে কি আর বলবো, একটা স্মেল আসে। জামা কাপড়ে একটু কমফোর্ট দিয়ে দিলে তার কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে। কিন্তু আমি এই কমফোর্টটা ইউজ করি না, এটা ফার্স্ট টাইম ইউজ করব, এখনও করি নাই। কিন্তু এটা মানে নিয়ে আসছিলাম বেশ কিছুদিনের আগেকার ভিডিও হলেও, কিন্তু আমি এখনও ইউজ করি না। ইউজ করলে হয়তো বলতাম। আর এখানে চায়ের প্যাকেট আছে, আর তার মধ্যে বেশ কিছু বিস্কুট, আর এখানে আছে এটা সিন্ডেলার হচ্ছে পিডিয়াসের এইটা আছে। আর এই হচ্ছে ক্যান্টিনের জিনিসপত্র। আর ক্যান্টিনের জিনিসপত্র আপনাদেরকে দেখালাম আর সাথে শেয়ার করলাম। আর দুপুরে খাওয়া দাওয়া করার পরে তারপরে বসলাম। আর 2 দিন আগেই নিয়ে আসা হয়েছে, আপনাদেরকে তার আগের ভিডিওতে বলেছিলাম যে শেয়ার করব কোনো একটা ভিডিওতে। আর এখানে দেখুন এটা হচ্ছে
ক্রিম বিস্কুট চকলেট, কফি, এটা কফি চকলেট, আর এটা হচ্ছে বিস্কুট চকলেট। আর তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। আর প্লিজ সাপোর্ট করুন আর এভাবেই পাশে দেখুন। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে।